পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা ও যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, বললেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আর ব্যালট বিপ্লবে ভূমিকা রাখতেই ছাত্র জনতার নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বলে জানালেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শনিবার সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে আলোচনায় এসব কথা জানান তারা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। চলতি মাসেই নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছেন জুলাই আন্দোলনের ছাত্রনেতারা। তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের আলোচনা সভা। এতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য নেতারা। ছাত্র জনতার রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী খারাপ নয়। এর ভিতরে যারা দুর্নীতিগ্রস্ত, হাসিনা স্বৈরাচারী সরকারকে সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভারতকে কোনো স্পেস আমরা দিব না, দিতে পারি না আমরা। এটাই আমাদের দেশপ্রেম, এইটাই আমাদের সৈনিকত্ব। উই ক্যানট অ্যাকসেপ্ট। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, সব ধরনের ফ্যাসিবাদী তৎপরতা রুখে দেবে নতুন দল। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে 5 তারিখে যেভাবে উইদাউট এনি র্যাঙ্কিং, উইদাউট এনি বর্ণ পরিচয়, উইদাউট এনি পলিটিক্যাল পরিচয় ছাড়া যেভাবে লড়াই করেছিলাম বাংলাদেশের একজন নাগরিক হয়ে, আগামীর ব্যালট রেগুলেশনকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এভাবে লড়াই করতে হবে। অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করা, যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন দলের বৈশিষ্ট্য। তাই সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি। আপনাদের দায়িত্ব নিতে হবে আগামীর বাংলাদেশে ওই ন্যায়, নীতি, নিষ্ঠা, দেশপ্রেমকে সামনে রেখে আপনারা আগামীর বাংলাদেশে নিজের জায়গায় ফিরে গিয়ে হয় একজন চেয়ারম্যান হয়ে উঠুন, একজন মেয়র হয়ে উঠুন, একজন কাউন্সিলর হয়ে উঠুন, একজন এমপি মন্ত্রী হয়ে উঠুন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে নতুন দলের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানান তিনি। অভেদ্য দুর্গে পরিণত হবে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।